কে বুঝিবে, কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আল্লাহই বানিয়েছেন, কেউ পয়সা। এই দৃশ্য দেখে লিখছেন সাহেব, কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয়ে মাওলা। কেন গরিব আবার সন্ধ্যা বেলা। কেন গরিব আবার সন্ধ্যা বেলা। আল্লাহ কত দয়ালু এটা বুঝাচ্ছেন শায়ের, কে যে তোমারে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। আল্লাহকে এক আল্লাহ বলে যারা মানে না, আল্লাহ তাদেরকেও খাবার দিচ্ছেন। কত দয়ালু আমার আল্লাহ। শায়ের বলছেন, যে তোমারে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন। কাফের কি তোমার মাননেওয়ালা। কি কাফের কি তোমার মাননেওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আমাদের মধ্যে যারা অহংকার দেখায়, আমি অনেক বড় পয়সাওয়ালা, আমার 7টা ছেলে আছে, আমরা 9টা ভাই আছি, খবরদার না ভাই, গরম দেখায় না। কারণ খালি চোখটা বন্ধ করে দেখেন, সব ঠান্ডা হয়ে যাবে। শায়ের বলছেন, হে মাওলা, তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। আজকে ধনী গরিবকে দেখিয়া। আজকে ধনী গরিবকে দেখিয়া। কেন করে আবার এত হেলা। কেন করে আবার এত হেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কিছু থাকবে না, একদিন সব ফানা হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। শায়ের শেষ ছন্দে লিখছেন, আল্লাহ এই জগৎকে আজব তুমি ঢঙ্গে সৃষ্টি করো নানা রূপ রঙ্গে। সৃষ্টি করে আবার একই সঙ্গে ভাঙবে তুমি সোনার ভব মেলা। ভাঙবে তুমি সোনার ভব মেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয়ে মাওলা। কেন গরিব আবার সন্ধ্যা বেলা। শায়ের বলছেন,
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, 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 তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। अब शायर বলছেন দেখুন, তুমি এলে মা আমেনার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারেফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারেফাতেরি বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। अब এই ছন্দ দেখেন, আল্লাহর নবীকে নিয়ে বাজপানাই হযরতে মা হালিমা নিজের বাড়িতে যাচ্ছেন। তো নবীর মজেজা, আমার নবীর বরকত, হালিমা নিজের বাড়িতে গিয়ে নিজের বাড়িটাই অপরিচিত মনে হচ্ছিল। জীবনীতে শুনেছেন শায়ের কি বলছেন দেখুন, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তুমি এলে মা হালিমার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, আমার ঘরে এলো বুঝি খোদার করুণা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। শেষ ছন্দ আমার নবীর মজেজা দেখেন, শায়ের বলছেন কি, তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে ইয়া হাবিবাল্লাহ, তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে, মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, ওগো কাকর পাথর গায়ে
শুধু তোমার তারানা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা।